হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকের আমি সকালে টিফিন নিয়ে চলে এসেছি। আমাদের বাঙালি খাবার টিফিনে হচ্ছে লুচি, আলু পরোটা। এসব তো খাই এভরিডে, খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু নতুনত্ব করি। তো চলো, নিয়ে চলে এসেছি। তো হ্যালো গাইস, কেমন আছে? আসলে সবাই খুব ভালো আছে। দেখো, আজকে সুজির প্যাকেট, এক প্যাকেট, এটা হচ্ছে 250 গ্রাম সুজি আছে। সুজিটা নিয়ে কেটে নিলাম প্যাকেটটা। আমরা এখানে ছোটো ছোটো করে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। এর সাথে তোমরা যদি চাও গাজর, ক্যাপসিকাম, ঠিক আছে, কতটা বিনস, এগুলো দিতেই পারো। কিন্তু আমার যেহেতু বাড়িতে ছিল না এগুলো, তাই আমি দিতে পারলাম না। আমি এটা দিলাম। আলু আর পেঁয়াজ একদম দেখো ছোটো 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 করে ডুমো ডুমো করে কেটে সাদা তেলের মধ্যে দিয়ে বেশ কিছু সময় ভেজে নিয়েছি। নুনটাও স্বাদ মতন দিয়ে দিয়েছি। এবার এতে আমি দেবো, দেখো, কাজু আর কিশমিশ। কাজু কিশমিশের পরিমাণটা ভালোই দিয়েছি। তোমরা একটু বেশি দিতে পারো, যত দেবে তত টেস্ট হবে। তো যাই হোক, সুজির পোলাওটা করতে গেলে কিন্তু একটু মোটামুটি তেল, ঘি, একটু মিষ্টি, কাজু, কিশমিশ, আরও যদি তুমি সবজি দাও, গাজর, ক্যাপসিকাম, তারপর যদি তুমি এর সাথে দাও বিনস, তাতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, আমি তো দিয়েছি। এখন এটা বেশ কিছু সময় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি। দেওয়ার আগে এখানে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি, হলুদ দেবো, নুন তো দিয়েই দিয়েছি আগে থেকে, একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে আবার কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে নেবো। আর দেখো, ভিডিও করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে ফেলি। তো হ্যালো গাইস, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমরা কে কেমন আছো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, একটু পরিমাণ মতন, সামান্য, খুব বেশি না, সামান্য একটু পরিমাণে চিনি দিলাম। চিনিটা একটু নাড়াচাড়া করে তারপরে বেশ কিছু সময় ভাজা ভাজা করে নেব। তো দেখো, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবারে আমি একটু দিয়ে দেবো, হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। তো এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। কিছু সময় বেশ নাড়াচাড়া দিয়ে নেব। আর দেখো, আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই রান্নাবান্না করি। অনেকে অনেক ধরনের ভালো সুন্দর সুন্দর রান্না করে, অনেক দিদিভাইরা, দাদাভাইরা দেখি, বেশ ভালোই লাগে। তবে অত কিছু করার তো সময়ও পাই না, কেন কি আমাকে আবার বাইরে বেরোতে হয়, তো সেই জন্য। তো যাই হোক, সুজিগুলো দিয়ে দিচ্ছি এবারে। সুজিটা একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দেবো। আর জলটা কিন্তু একেবারে দিলে হবে না, অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে জলটা দিয়ে দিয়ে নাড়াচাড়া দিতে হবে। একেবারে কিন্তু জল দিলে কিন্তু সে একদম ঘুটে যাবে পুরো একদম সুজিটা, বুঝলে তো? যেমন আমরা জল দিয়ে সুজি বানাই সেরকম কিন্তু হয়ে যাবে। বাট এর মধ্যে অল্প অল্প করে সামান্য সামান্য জল দিয়ে দিয়ে নাড়াচাড়া দিতে হবে। দিলে কিন্তু এরকম ঝুরঝুরেই থাকবে। আর পোলাও মানে বুঝতেই পারছো, ঝুরঝুরেই হতে হবে, নাহলে যদি দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু সেটা পোলাও বলা চলে না, সেই খাবারটা কিন্তু ঠিক টেস্ট লাগবে না, যেভাবে বানাতে চাইছি ওইভাবে হবে না। এই জন্য ঝুড়ো বানাতে গেলে সামান্য সামান্য জল দিয়ে দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া দিতে হবে। এবার দেখো, আমি তো মিক্সিটা দিয়ে দিয়েছি, আরও কিছু সময় নাড়াচাড়া দেবো। মোটামুটি আরও এখানে 5-7 মিনিটের মতো নাড়াচাড়া দেবো। আরও কিছুটা সুজি দিয়ে দিলাম একটা প্যাকেটে। সেটা আগের দিনের একটু বানিয়েছিলাম, অল্প একটু সুজি ছিল, সেটা রাখলে যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য সেই সুজিটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো, আবার একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিতে দিতে তো দেখো, নাড়াচাড়া দিতে দিতে তো দেখো, এখানে বেশ কিছু সময় নাড়াচাড়া দেবো। আবারও একটু মিষ্টি দিয়ে দিলাম। আবার একটু মনে হলো যে মিষ্টিটা কম হবে, সেই জন্য আর একটু মিষ্টি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। কেন কি এখানে কিন্তু অনেকটাই সুজি, প্রায় 300 গ্রামের মতন কিন্তু সুজি আছে। তার সাথে আলু প্রায় বড় সাইজের দুটো কেটে দিয়েছি, 3টে মাঝারি সাইজের পেঁয়াজও কুচিয়ে দিয়েছি, 3টে বড় বড় কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। যাই হোক, সুজিটা তো আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে। এবার নামানোর সময় হয়ে গেছে। এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া দিয়ে 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 সুজিটা সিদ্ধ হয়ে গেছে, ঝুড়ো ঝুড়ো হয়েছে, খেতেও টেস্ট হবে। তো দেখো, এখানে আমি একটু ঘি দিয়ে দেবো। নামানোর আগে কড়াতে আর ঘিটা দিইনি, সামান্য দিয়েছিলাম। এবার গামলায় ঢেলে নিয়ে সেখানেও একটু ঘি দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া দেবো এটাতে। নাড়াচাড়া দিয়ে 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 তারপর নামিয়ে নেব। তো
আবারও বলছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট বক্সে জানিয়ে যাও, কেমন আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিয়ে দেবে। তো দেখো ঘিটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া দিচ্ছে, আর ওইদিকে কিন্তু ধোয়া উঠছে, আর ওদিকে কিন্তু ছেলে বসে আছে টিফিন খাবে বলে। তো যাই হোক, আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করবো। কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাও, কেমন। আরও একটা কথা বলি, যারা আমার মেসেঞ্জারে সবসময় নক করছো, করো না, ডিস্টার্ব করো না। আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, আমি কিন্তু কারোর সাথে ওরকমভাবে মেসেঞ্জারে কথা বলতে পারি না। যে দাদাভাই ভাই ছোটো ভাই দাদা ভাইরা যারা যারা ফোন করে ডিস্টার্ব করছে মেসেঞ্জারে করে না, কেমন। যদি কোনো ভিডিওতে এসে কথা বললো অবশ্যই তোমাদের রিপ্লাই করবো। তো বাই বাই, সবাই।